সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আমার ছেলে মেয়ে উঠে পড়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখো আমার ঘরের ভিতরে একটা টব রেখেছি পর্তুলিকা গাছের। তো দেখো কত সুন্দর ফুল ফোটে। আর পর্তুলিকা ফুলটা একদম যখন রোদ হয় খুব, তখন খুব ভালো ফোটে। তো যাই হোক, আর সকাল সকাল উঠে আমার ছেলে মেয়ে আর্ট করছে। দেখি কী কী আর্ট করছো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ওরা আর্ট করছে, তো এদেরকে এবার আমি একটা হেলদি ফুড দেবো। তো কি হেলদি ফুড দেই তোমাদের দেখাচ্ছি। মানে দেখি কি আর্ট করেছো, পাতা উল্টা তো দেখি। তোমার আর্টগুলো কী হলো? এটা স্যারের হোমওয়ার্কটা করো নি, এই যে করো। তো এদেরকে একটা হেলদি ফুড দেবো। আর এদিকে সকালবেলা এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ডাল, কোয়াশার ডাল দিয়েছি, ডাল করব একটা। তো যাই হোক, আগে আমার ছেলে মেয়েকে টিফিন দিয়ে তারপর আমি চা খাবো। তো ওদেরকে কী টিফিন দিই তোমাদের একটু দেখাচ্ছি। এই যে ওদেরকে আমি দেবো, এখানে ছাতু আছে, ভুট্টা, ছোলা, গম, মানে সব একটা মিক্সড করে আমি রেখে দিয়েছি। ওদেরকে সকালবেলা এটাই দিই। তো চলো আমি কি এটা কীভাবে বানাই দেখাই। দিয়েছি তার কারণ আমার বর বেরিয়ে যাবে, আর আমি আমার মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো এদেরকে এরা একটু দেরি উঠলো, তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে টিফিনটাও বানাইব। তো আগে ওদেরকে খাওয়াই তারপর। তো এই যে এখানে সব মিক্সড করা আছে, তো এটা একটু নেব। আর এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে বাচ্চাদের। তো এটা একটু পানি দিয়ে ভিজে নেব, হালকা কুসুম, মানে গরম পানিটা দিবে, একদম ঠান্ডা পানি দেবে না, তাহলে মিক্সড করা অসুবিধা হয়। তো এখানে একটু হালকা করে চিনি দিব, মানে বেশি দেবো না, মিষ্টি হওয়ার জন্য অল্প একটু চিনি দেবো, যেহেতু বাচ্চারা খাবে তো চিনিটা না দেওয়াই ভালো। তো তারপরেও দিচ্ছি একটু। তো এই যে আমার একটা হেলদি ফুড তৈরি হয়ে গেল। তো চলো এবার ওদেরকে খাওয়াই। তো কেমন লাগে মাম্মা? কেমন লাগে? টেস্টি টেস্টি লাগে। বাবা যে খেয়ে নাও তাড়াতাড়ি। কেন খাও খাও। তো এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে দুইজনেরই। তো ওই জন্য সকালবেলা হেলদি ফুডটাই খাওয়ানো ভালো বাচ্চাদের। আবার ঝগড়া করে কেন রে? দাও ওটা, ওকে দাও। তোমারটা কম হয়ে গেছে মাম্মা, তোমারটা কি বেশি হয়েছে? কে দিয়েছে ওটা? ভাইয়ে দিয়েছে। তাহলে ভাই বাবা তুমি আরেকটু আনো। পড়ে যাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, পড়াশোনা করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও সস। হ্যাঁ, তুমি কি খাচ্ছ বাবা? সস খাচ্ছ? তুমি কি খাচ্ছ? খাও। এটা বিস্কুট না, এটা বিস্কুট না, এটা না, এটা সুগার ফ্রি বিস্কুট। এই যে তুমি মেরি বিস্কুট দিয়ে খাও। তো দেখো সারাদিন এরা কী কী করে আজকে তোমাদের দেখাবো। আমার টুইন্স বেবিরা কী কী করে সারাদিন আর কী কী খায় সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। মামাম তাড়াতাড়ি খাওয়া, পড়াশোনা করাবো। তো আমার টুইন্স বেবির জন্য এদিকে আবার একটু মানে আটা দিয়ে একটা রুটি করে দিচ্ছি। এটাও হেলদি ফুড, একদম কম তেল দিয়ে। তো একটু লেগে গেল। তো যাই হোক, এটা ওরা ওখানে আর্ট করছে, তো ওটা খাওয়া হয়ে গেছে। এবার আমি ভাত নিয়ে বসে পড়লাম। এটা আমি ওদেরকে 11টার দিকে একটু ভাত দিই। আমি সকালবেলা যে টিফিনটা দেই, তারপর আমি এদেরকে 11টার দিকে ভাত দিয়ে দিই। কারণ 11টার দিকে দেওয়ার পর
ওরা একটু মানে খেলা টেলা ওদের সুবিধা হয়। আর যদি এই সময় ভাত না খাও তাহলে শরীরটা একদম দুর্বল হয়ে যায়, তাহলে ওদেরও ক্ষতি হয়। তো যাই হোক ওইদিকে এই জন্য আমি ওদেরকে প্রতিদিন 11টার দিকে ভাত দিই। ওরা যেহেতু এখনও স্কুল যায়নি বাড়িতেই, তো ওই জন্য 11টা বাজলেই ওদেরকে একটু ভাত দিয়ে দিই আমি, যেটা সিদ্ধ ভাতই হোক মানে যেটা ভাতই হোক ওদেরকে দিয়ে দিই। তারপর ওদেরকে মানে খেলাই হোক, ওরা কী করে মানে তাহলে পেট ভরা থাকে ওদের, মানে খেলাধুলাও সুবিধা হয়। আর দেখো আমার এদিকে আমার ছেলে মেয়ে সবসময় মানে বাড়িতে থাকলে পড়া বাদ দিয়ে বাকি যে সময় থাকে একটু খেলে, আর যে সময় পায় আর্ট করে। আর সব সময় দেখো ওদের হাতে থাকবে মানে আর্টের খাতা থাকবে আর কালার থাকবে, ওদের ওটা স্বভাব হয়ে গেছে। তো যাই হোক ভালোই ওটা। আর এদিকে টিভিটা বন্ধ করে দেওয়া হয়েছে ওদের জন্য, কারণ টিভি দেখলে ওদের একদম ক্ষতি হয়, ওই জন্য পুরো টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। টিভি আমি একদম দেই না, তো মাঝে মাঝে দেই যখন ওরা স্নান করে, তো তখন একটু দেই দেখতে, মানে সেটা 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য, বেশি পরিমাণে দেই না, কারণ ওদের ক্ষতি হয় আর একদম বিকাশ হয় না। তো যাই হোক তোমাদেরও উচিত যে কোনো ছোটো বাচ্চাকে টিভি না দেওয়া, কিন্তু এখনকার বাচ্চা যা মানে দুষ্ট, টিভি না দিয়ে অনেক মার খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু তারপরেও অসুবিধা হলে হোক, কিন্তু টিভিটা একদম কম দিতে হবে। তো যাই হোক এদিকে দেখো আমি কীভাবে খাওয়াচ্ছি ওদেরকে, মানে ওরা দুষ্টামি করতে করতেই খায়, কিন্তু তাও ভালো দুষ্টামি করে খাওয়াই। তো এইদিকে আমি মুখ টুক ধুয়ে দিচ্ছি, এবার ওরা খেলবে, আর আমি ওদেরকে একটু পরে কী দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এবার বাকি কাজগুলো করে নেই, তার মধ্যে ওরা খেলবে, তারপর ওদেরকে কিছু ফ্রুট দেবো। আমি কী ফ্রুট দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে ওরা খেলছে, তো আমি এবার ওদেরকে একটু মৌসুম্বি দিলাম। তো এটা আমার 11টার দিকে যে খাওয়াটা হলো, তারপরে যখন মানে 12টা 1 ঘন্টা পর আমি ওদেরকে একটু ফল কেটে দেই। আর আমার ছেলে মেয়ে খুব ফল খেতে পছন্দ করে, ওদের ফেভারিট যে কোনো ফল ওরা খুব খায়। তো আমারও ভালো লাগে ওরা ফল খেলে, মানে বাচ্চা যদি কিছু খায় তাহলে সব মায়েরই ভালো লাগবে, তো আমারও সেরকম ভালো লাগে। তো এদিকে আমি ফল কাটছি, আর 2 ভাই বোন এসেই দেখো দুষ্টামি করছে। তো এবার ওদেরকে মৌসুমি দিয়ে দিলাম। আর আমি যে কোনো ফল আমি ঘরে রাখবো, প্রতিদিনের মতো করে ওদেরকে একটা নির্দিষ্ট টাইমে ওদেরকে দিয়ে দিই। তো ফল টল খাওয়া হয়ে গেছে, তারপর ওদেরকে আমি গোসল করিয়ে দিলাম। দেখো এবার ওদেরকে রেডি করে দিয়েছি। আর আমার ছেলে দেখো কত সুন্দর একটা শার্ট পরে নিয়েছে, ওর এটা ফেভারিট একটা জামা। তো জিন্সও পরেছে, মানে ওর বাড়িটাই ও মানে সুন্দর করে রেডি হয়ে থাকা ভালো লাগে ওদেরকে দুইজনকেই, ওরা সাজুগুজু করে থাকবে। এদিকে আমার মেয়ে দেখো কত দুষ্টামি করছে, ওকেও স্নান করিয়ে দিলাম। তো দুইজনকেই স্নান করা হয়ে গেল, মানে আমার কাজ প্রায় অর্ধেক হয়ে গেল। তো এবার একটু টিভি দিব ওদেরকে দেখতে, তারপর ওদেরকে কী খাওয়াই তোমাদের দেখাচ্ছি। মানে আজকে আমি টুইন্স বেবিদের সারাদিন কী খাওয়ার রুটিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আমি টিভি দিয়েছি, আমার ছেলে আর মেয়ে দুইজনেই দেখছে, একজন শুয়ে দেখছে, একজন দাঁড়িয়ে দেখছে। আর এদিকে আমার বড় মেয়েও চলে এসছে, দেখো ব্যাগটা ওখানে, আর বড় মেয়ে চলে এসে ওকে এবার গোসল করে দিয়ে তারপর 3জনকেই ভাত খাওয়াবো। তো এটা হলো আমার দুপুরবেলার একটা রুটিন, মানে সকালবেলা দুপুরবেলা সব রুটিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে ভাত নিয়ে আসলাম, তো এবার একটু ডিমটা ভেজে নিলাম, ডিম খুব পছন্দ। আর আজকে সেরকম মাছ মাংস নেই, তো যা আছে সেটাই খাওয়াচ্ছি। তো 3 ভাই বোনই বসে পড়েছে। আর টুইনস বেবি সামলানোর সঙ্গে সঙ্গে আমার বড় মেয়েকেও সামলাতে হয়, ও অনেক ছোট এখনও, অতটা বড় হয়নি, ক্লাস 2-এ পড়ে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলে আসলো ঘরে ঘুমানোর জন্য। আর ওদের যখন 2টো আড়াইটা 3টার দিকেই ওরা ঘুমিয়ে পড়বে, ওটা ওদের টাইমস। আমি প্রতিদিনের মতোই ওদেরকে ঘুম পাড়িয়ে দিই, 2:30-3টার দিকেই ওরা ঘুমাবে, আর ওইদিকে উঠবে 5:30 বা কোনো দিন 6টা ওরকম করে। কিন্তু দিনের বেলা ওরা বেশি ঘুমায়, আর রাত্রিবেলা অনেক দেরিতে ঘুমায়, মানে এটা ওদের সব। কিন্তু আমার বড় মেয়েকে আমি দেই না, কারণ আমার বড় মেয়ের স্কুল সকাল মানে 7টায় যেতে হয়, আর উঠতে হয় 6:30টায়। তো ওকে একটু আমি আগে ঘুমাতে বলি, কিন্তু এরা একটু দুষ্টামি করে। তো যাই হোক এরকম করে আমাদের সারাদিন চলে। তো আমার ভালোই লাগে, মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু কি করব, আর কিছু করার নেই। যাই হোক আমার এটার মধ্যে একটা আনন্দ থেকেই যায় সব সময়। আর যখন ওরা বাড়িতে না থাকে তখন কষ্ট লাগে, বা সব মায়েদেরই এরকম। তো ওরা ঘুমিয়ে পড়েছে। তো আমি তোমাদের এবার বিকালের দিকে দেখাচ্ছি। দেখো বিকালটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তো আমি উঠে বাকি কাজগুলো সেরে নিচ্ছি, কী কাজ আছে ছোটো মোটো, তারপর ওদেরকে তুলবো। তো দেখো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এই ঘরের লাইটগুলো সব দিয়ে দিচ্ছি, আর সন্ধ্যার দিকে সব জানালা টানা আমি বন্ধ করে দিই, কারণ মশা আসে, ওই জন্য আমি সব জানালা বন্ধ করে দিই, যাতে কোনো মশা ঢুকতে পারে না। তো
আর আমার টুইন্স বেবিদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কমেন্টস করে জানালে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দেখো ওরা এখনও ঘুমাচ্ছে, ঘর পুরো অন্ধকার, তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এখনও ওরা কেউ ওঠেনি, এখন বাজে 5:30টার মতো। তো এদিকেও জানলা টালনা সব বন্ধ করে দিয়েছি। আর আমি তোমাদের দেখাচ্ছি একটু যে আমি ভিডিও যে করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এবার ওদেরকে আমি তুলে তারপর ওদেরকে একটা টিফিন দিয়ে দেবো সন্ধ্যার সময়, এই যে দিয়েছি। আর আমি ওদের প্রতিদিন দুধটা দেওয়াই, প্রতিদিন ওরা দুধ খায়। তো এদিকে আমার ছেলেকেও তুলে নিয়ে আসলাম, এই যে দেখো। তো এবার 3জনেই মিলিয়ে দুধ খাবে, মানে দুধ বিস্কুট এটা ওরা খায়। তারপর আমি বাকি যদি টিফিন দিই তাহলে বাকিটা পরে দিই, আগে দুধটা দিব, ওরা খেয়ে নেবে তারপর। আর আমি যদি অন্য কোনো টিফিন দিই তাহলে ওরা দুধটা খেতে চায় না, তো ওই জন্য আমি আগে ঘুম থেকে উঠলে মুখটুক ফ্রেশ করিয়ে আমি আগে দুধটা দিয়ে দিই, তাহলে ওদের পেটটা ভরে থাকে, তারপর অন্য কী খাবে আমার অসুবিধা হয় না। তো যাই হোক, এইদিকে দেখো আমার 3 ছেলে মেয়ে খুব দুষ্টামি করে খাচ্ছে, ওদের মানে এরকম করেই খায় ওরা সবসময়। আর আমি একটু মুড়ি নিয়েছি, তো সেটা আমার ছেলে খাচ্ছে, ওর ঘুমটা এখনও সেরকম ভাঙেনি। আমার ছেলে খুবই ঘুমায়, এরা 2 বোন একটু কমই ঘুমায়, কিন্তু আমার ছেলে খুবই বেশি ঘুমায়। তো একটা করে মুড়ি খাচ্ছে ওরা। তো এদিকে হয়ে গেল, তো এবার ওরা খেলছে, ওদেরকে এবার আমি একটু পড়াতে নিয়ে বসবো, 3জনকেই পড়াতে নিয়ে বসবো। আর আমি সন্ধ্যাবেলা যদি আমার বড় মেয়েকে নিয়ে বসি তাহলে এরা একটু মানে খেলে, ওই জন্য আজকে আমি 3জনকেই নিয়ে বসবো। আর দেখো 2জনেই যখন যেখানে থাকবে 2জনেই একসঙ্গে থাকবে, খুবই ভালো লাগে। মানে আমি এই জিনিসটা খুব উপভোগ করি, আমার যে টুইন্স বেবি মানে একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে, তো আমার খুব একটা উপভোগের মানে ভালো লাগার জায়গা। তো যাই হোক, এইদিকে ওরা লিখতে বসেছে, আর আমার ছেলে মেয়ে খুব সুন্দর পড়াশোনা করতে পারে, আমার খুবই ভালো লাগে এটা। তো দেখো কত সুন্দর করে লিখছে, আর আমি ওদেরকে পড়াচ্ছি। আর এদিকে বড় মেয়েও বসে পড়েছে, ওকেও পড়াচ্ছি, একসঙ্গে 3জনকে পড়াচ্ছি, মানে এটা আমার ঘরের একটা পরিবেশ। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আমার ছেলে আর আমার ছেলে মেয়ে খুব সুন্দর পড়াশোনায় পারে, মানে এটা আমি মা হিসাবে বলছি। মানে ওদেরকে তাড়াতাড়ি করে দিয়ে আমি যদি একটু মোবাইল টিপি তো ওদের লেখা সে কমপ্লিট হয়ে গেছে। আর লেখা দেখো এত সুন্দর, আমি স্কুলে দেইনি, নার্সারিতে দেইনি, আমি একবারই LKG-তে দেবো। তো ওই জন্য আমি ওদেরকে ঘরেই সব শিখিয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর করে লিখছে আমার 2 ছেলে মেয়ে। আর এদিকে বড় মেয়েকেও পড়তে দিয়েছি। আর বড় মেয়ের যেহেতু কদিন আগেই রেজাল্টটা হলো, এক্সামও হয়ে গেছে, এখন আবার সেরকম চাপ নেই, আর কদিন পরে পূজার ছুটিও দেবে, তো তারপরে ও পড়ছে, কারণ রেগুলার বেসে ওদেরকে পড়াতে হয়, না হলে ওরা ভুলে যায় পড়াশোনা, ছোটো বাচ্চার এটাই নিয়ম। তো যাই হোক, এদিকে আমার কাজ শেষ হলো, মানে সন্ধ্যা থেকে আমাদের আত্মীয় এসছে, ওই যে আত্মীয়র একটা বাচ্চা দেখতে পাচ্ছ, ওটা সবাই মিলে খেলছে, তো এদেরকে আমি চা নাস্তা আবার করে দেবো। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।